নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের রেসিপি শুক্তো। অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো বাড়িতে খুব সহজে আর খুব তাড়াতাড়ি কিভাবে তৈরি করবেন সেটাই আজকের আপনাদের করে দেখাচ্ছি। আর আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো এনজয় করুন। আর এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। এই শুক্তো তৈরি করার জন্য আমরা কিছু সবজি নিয়েছি, যেমন কাঁচকলা, বটবটি কড়াই, উচ্ছে, রাঙা আলু, গোল আলু, বেগুন, ডাঁটা। আপনারা চাইলে আরও সবজি ব্যবহার করতে পারেন। সবজিগুলো আমরা কেটে নিলাম এইরকম সাইজ করে। এবার আমরা নিয়েছি 200 গ্রাম বিউলির ডালের বড়ি। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে সবজিগুলো আমরা একে একে ভেজে নিচ্ছি। প্রথমে দিলাম আলু, তারপরে দিলাম রাঙা আলু আর পেঁপে। অল্প একটু লবণ দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে আমরা ভেজে নিচ্ছি। আমি প্রথমে গোটা সবজি দেখানোর সময় পেঁপেটা দেখাইনি, পরে কেটে নিয়েছি। আলু পেঁপে ভালো করে ভাজা কমপ্লিট। দেখুন কতটা লাল লাল করে ভেজেছি। এবার আমরা তুলে নিলাম। এবার আমরা ওই তেলের মধ্যে দিচ্ছি কাঁচকলা। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে 3 থেকে 4 মিনিট ভালো করে কাঁচকলাটা ভেজে নিচ্ছি। তারপরে আমরা এর মধ্যেই দিচ্ছি বেগুন। বেগুন দেওয়ার পর আরও 2 মিনিট খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেগুন আর কাঁচকলা আমাদের খুব ভালো করে ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা নামিয়ে নিচ্ছি। এরপর এখানে দিচ্ছি বটবটি কড়াই। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এখানে দিচ্ছি উচ্ছে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে 3 থেকে 4 মিনিট ধরে খুব ভালো করে ভেজে নিচ্ছি। 3-4 মিনিট ভালো করে ভাজা কমপ্লিট হয়ে গেলে এখানে দিচ্ছি ডাঁটা। অল্প একটু লবণ দিয়ে আরও 2 মিনিট সমস্ত কিছু ভালো করে ভেজে নিচ্ছি। এই রকমভাবে সমস্ত সবজি ভালো করে ভেজে নিলে শুক্তোর টেস্টটা খুবই ভালো হয়। আর সবজিগুলো ভালো করে ভাজলে 70% সিদ্ধ হয়ে থাকে, তাতে শুক্তোর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের সমস্ত সবজি ভাজা কমপ্লিট হয়ে গেল, তুলে নিচ্ছি। সমস্ত সবজি ভাজা কমপ্লিট। এবার আমরা বড়িগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 4 থেকে 5 মিনিট ধরে বড়িগুলো আমরা লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বড়িগুলো আমরা কতটা লাল লাল করে ভেজেছি। এইরকমভাবে লাল লাল করে না ভাজলে বড়িগুলো ভিতর থেকে কাঁচা থেকে যায়। আমরা বড়িগুলো নামিয়ে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে দিচ্ছি আবার সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে দিচ্ছি শুকনো লঙ্কা, কালো জিরে আর রাঁধুনি। আপনারা যে কোনো মশলার দোকানে এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি মশলাটা। মশলা কষানো আমাদের কমপ্লিট। প্রথমে যে আমরা রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম সেই রাঁধুনি বেটে রেখেছি, সেই রাঁধুনি 1 চামচ এখানে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেবার পর ভেজে রাখা সমস্ত সবজিগুলো এখানে আমরা দিয়ে দিলাম। সবজির মধ্যে এবার আমরা এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম হাই রেখে 4 থেকে 5 মিনিট ধরে। 4 মিনিট ধরে সবজি আমাদের ভালো করে কষানো কমপ্লিট। এবার আমরা এখানে দিচ্ছি 1/2 চামচ চিনি, 2 চামচ কাজু বাদাম পেস্ট আর 1 বাটি চালমগজ পেস্ট। সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 3 থেকে 4 মিনিট ধরে। 3-4 মিনিট ধরে খুব ভালো করে কষানো কমপ্লিট। এবার আমরা এখানে দিচ্ছি 500 ml দুধ। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাই করে ফুটে ওঠার ওয়েট করছি আমরা। তরকারি আমাদের ফুটে উঠেছে। এবার আমরা এখানে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো উপর থেকে ভালো করে প্রেস করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে ঢাকা দিয়ে রাখছি 5 মিনিটের জন্য।
5 মিনিট পর ফিরে এলাম। এবার আমরা এখানে দিচ্ছি আবার হাফ চামচ রাঁধুনি বাটা আর 1 চামচ ঘি। গ্যাসের ফ্লেম লো করে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলে অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো আমাদের কমপ্লিট হয়ে গেল। চলুন এবার নামিয়ে সার্ভ করি। এই রেসিপি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন, আর একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে এই রকম রেসিপির ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর বন্ধুরা, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম রেসিপির ভিডিও তৈরি করার জন্য। তো প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন আর আমাদের এইভাবে মোটিভেট করুন।